লাশ ছাড়া কখনো কোনো আন্দোলন আসলে সম্ভব হয়নি। আমি তো বলি যে এই রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন নীতি নির্ধারক আছেন বা মাথা, তারা আসলে রাক্ষস শ্রেণী। রাক্ষসরা যেমন লাশ চাই, রক্ত চাই, এরকম এদেরও লাশ চাই, রক্ত চাই। আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ। আমরা যে কোনো সময় আমরা একটা দুর্ঘটনা করতে পারি। আমাদের এই যে 3 বছরের যে ব্যাকডেট, করোনাকালীন ক্ষতি আমরা যেটা হয়েছে, আমরা ব্যাকডেট চাচ্ছি। এটা আমাদেরকে দিয়ে আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশে বড় কোনো আন্দোলন ছাড়া কোনো যৌক্তিক দাবি মানা হয় না। আমরা এখানে চাকরি চাচ্ছি না, আমরা জাস্ট একটি আবেদনের সুযোগ চাচ্ছি। আপনাদের মূল চাওয়াটা কি যদি একটু বলতেন? আমাদের মূল চাওয়া হলো আমরা 3 বছর, সেটা অস্থায়ীভাবে হোক অথবা ব্যাকডেট আকারে হোক, আমরা স্থায়ীভাবে চাচ্ছি না। 3 বছর আবেদনের সুযোগ যাদের জন্ম 1990 থেকে 1994 ভিতরে। কারণ হলো আমরা করোনার সময় আমরা খুবই ক্ষতিগ্রস্ত ছিলাম। বিগত ফেসিস্ট সরকারের সময় প্রশ্নফাঁস, নিয়োগ বাণিজ্য, একই দিনে 20 থেকে 30টা পরীক্ষা, এসব কারণে আমরা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারিনি, যেটা আমাদেরকে কুরে খাচ্ছে। আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ। আমরা যে কোনো সময় আমরা একটা দুর্ঘটনা করতে পারি। কারণ বাংলাদেশে কোনো আন্দোলন, বড় কোনো আন্দোলন ছাড়া কোনো যৌক্তিক দাবি মানা হয় না। এটা খুবই কষ্টকর জিনিস। আমরা এখানে চাকরি চাচ্ছি না, আমরা জাস্ট একটি আবেদনের সুযোগ চাচ্ছি, যাতে আমরা দেশকে একটি অর্থনৈতিকভাবে উন্নয়নশীলভাবে এবং আমরা দেশেই থাকতে চাই। দেশে থেকে দেশকে একটি লালিত স্বপ্ন পূরণে একটা অংশগ্রহণ করে আমরা দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে চাই। আচ্ছা, আমরা ভিক্ষা চাচ্ছি না। আচ্ছা, এখন সরকার যদি বিলম্ব করে, তো সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে যদি বলতেন? আমরা আশাবাদী, কারণ আমাদের বিষয়টা নিয়ে সরকার অনেক পজিটিভ। আপনারা জানেন আমাদের এই বিষয়টাতে অনেক মন্ত্রীরা সমর্থন দিয়েছে, কিন্তু কেন তারা করছে না এটা আমাদের আসলে মাথায় নাই। এটা একটি খুবই সামান্য দাবি। তারা যদি এটা নিয়ে যদি তারা গাফিলতি করে, তাহলে তারা এটা ভুল করবে। কারণ আমাদের দেশের ছাত্র সমাজ কোনো দাবি আদায় না হওয়া পর্যন্ত এটার শেষ দেখে ছাড়ে। আমরা দেখেছিলাম আপনারা 6 জুলাই একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে আপনাদের দাবি দেওয়া জানিয়েছিলেন। তো এই দাবি দেওয়ার জানানোর পরও আপনাদের এই যে মাঝের যে কয়টা দিন, তো উপর মহল থেকে আপনাদের কি ধরনের আশ্বাস দিয়েছে যদি একটু বলতেন? এই যে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের বিষয়টা জানানোর পরেও উপরমহল থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা নেয়নি। তাদের এই নীরবতা আমাদের মধ্যে বিস্ফোরণ তৈরি করছে, যার কারণে আমরা রাজপথে, আমরা তো ওই দিন ঘোষণা করেছিলাম যে আমরা 12 তারিখে রাজপথে নামবো। তো যেহেতু তারা আমাদেরকে এখনো পর্যন্ত কোনো সুরাহা করেনি, আমাদের একটু আবেদনের সুযোগ সৃষ্টি করতে তাদের এত প্রকার তালবাহানা, আমরা আসলে মাঠে নামতে বাধ্য হলাম আজকে। এবং এই মাঠে নামাটা হলো আমাদেরকে বিজয়ী হয়ে ফিরতে হবে। যদি এই বাংলাদেশে আসলে কোনো লাশ ছাড়া কখনো কোনো আন্দোলন আসলে সম্ভব হয়নি। আমি তো বলি যে এই রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন নীতি নির্ধারক আছেন বা মাথা, তারা আসলে রাক্ষস শ্রেণী। রাক্ষসরা যেমন লাশ চাই, রক্ত চাই, এরকম এদেরও লাশ চাই, রক্ত চাই। আচ্ছা, আপনার যারা কর্তৃপক্ষ যারা আছে, আপনারা যারা ব্যাকডেটেড, আপনাদের মূলত চাওয়াটা যদি একটু বলতেন? মূল চাওয়াটা হলো ভাই, আমরা যে সকল শিক্ষার্থী বিগত 17 বছর বঞ্চনার পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের জীবন থেকে 3টা বছর আমরা তখন বয়সসীমা 30 থাকা অবস্থায় হারিয়েছি, ওই সকল শিক্ষার্থীদেরকে একটা আবেদনের সুযোগ দেওয়া হোক। ওই সময়টায় না প্রাইভেট সেক্টর ওপেন ছিল, না সরকারি বেসরকারি সেক্টরগুলো ওপেন ছিল, সব বন্ধ ছিল। আমরা কোথাও অ্যাপ্লিকেশন করতে পারি নাই। তো ওই শিক্ষার্থীগুলোকে তো জীবনের একটা, তারা যেন গতি খুঁজে পায়, সেই ব্যবস্থা করতে হবে। বৃহৎ একটা সংখ্যা, এই সংখ্যাটাকে বাদ রেখে কিভাবে সংস্কার সম্ভব? তো আমরা চাচ্ছি যে আমাদের ন্যূনতম 3টা বছর, আগামী 3টা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদন করতে দেওয়া হোক। আচ্ছা, এই যে আপনাদের যে দাবি দেওয়া যদি না মানে, তাহলে আপনাদের বৃহত্তর কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আছে কিনা? অবশ্যই ভাই, আমরা তো বৃহৎ এই আন্দোলন একটা ছাত্র আন্দোলন এই বাংলাদেশে কখনো বিফলে যায়নি এবং এই আন্দোলনটাও ইনশাল্লাহ বিফলে যাবে না। আমরা তো বলেছি যে এই রাষ্ট্রকে যদি আমাদের সর্বোচ্চ বলিদানের মাধ্যমেও আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হয়, সেটা বৃহৎ সংখ্যক উপস্থিতি দিয়ে আমরা সেটার জন্য প্রস্তুত। এখন আমরা ছোট দাবি নিয়ে দাঁড়াচ্ছি, রাষ্ট্র তালবাহানা করছে, এরপর আমরা বৃহৎ পরিসরে আরো বড়
দাঁড়াবো এবং দাবিটাকে প্রয়োজনে আরও সার্বিক অর্থে নিয়ে দাঁড়াবো, কারণ সবাই তো ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত 17 বছর। তাহলে 17 বছর ফেরত চাইলে তো আমাদের বাংলাদেশে যত ভাই বোন আছে তারা সবাই পড়ে, আপনারাও পড়ে। দেখেছিলাম 6 জুলাই আপনারা একটি দাবি নিয়ে আপনারা এই প্রেস ক্লাবেই জড়ো হয়েছিলেন, তো এখনো পর্যন্ত আপনাদের দাবি দেওয়ার সেই বিষয়গুলো কোন পর্যায়ে আছে যদি একটু বলতেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনারা দেখছেন যে 6 জুলাই আমরা একটা সংবাদ সম্মেলন করছিলাম। এটা মূলত হচ্ছে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদেরকে মূলত এটা জানান দেওয়ার জন্য যে আমরা এখনও রাজপথে আছি। এর মেন কারণটা হচ্ছে যে আমরা যখনই জনপ্রশাসন বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যখনই যোগাযোগ করি, ওনারা সবসময় আমাদেরকে একটা কথাই বলেন যে আপনাদের কাজটা চলমান, আপনাদের কাজটা প্রক্রিয়াধীন আছে। এখন ভাই বিষয়টা হচ্ছে যে বয়স এটা তো কখনো থেমে থাকার জিনিস না, তাই না? এটা একটা দিন যাওয়া মানে আমাদের একটা মানে সময় চলে যাওয়া। তো আমরা চাই যে এটা দ্রুততার সাথে সমাধানটা হোক, কিন্তু ওনারা বিষয়টাকে মানে যত পারে বিষয়টাকে লেন্দি করে নিয়ে যাচ্ছে। তো 6 জুলাই আমাদের সংবাদ সম্মেলন হয়েছে, আমরা ওনাদের কাছে আহ্বান জানিয়েছি যে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই যে 3 বছরের যে ব্যাকডেট করোনাকালীন ক্ষতি আমরা যেটা হয়েছে আমরা ব্যাকডেট চাচ্ছি, এটা আমাদেরকে দিয়ে আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে দেওয়ার জন্য। তো ওনারা যদি না মানে তো তারই প্রেক্ষাপটে আমরা 12 জুলাই একটা মহাসমাবেশ করব এবং আজকে মূলত আমাদের সেই মহাসমাবেশটা এবং আজকে সমাবেশের মাধ্যমে আমরা তাদের কাছে এটা জানানো করেন না কেন এটাতে আর কাজ হবে না, আমরা অতি দ্রুত একটা সমাধান চাই। আচ্ছা, সরকার পর্যায় থেকে যে বিলম্ব এটা হওয়ার পেছনে আপনারা যারা ব্যাকডেটেড যারা আছেন এটা কি মনে করেন যদি একটু বলতেন। আসলে এটা আমরা যতটুকু বুঝতে পারি এটা সম্পূর্ণ সরকারের সদিচ্ছার অভাব। তার কারণ আপনি দেখেন যে এই যে পে স্কেল এটা তো একটা বৃহৎ বিষয়। তো যখন সরকার এই যে বৃহৎ বিষয়টা এত দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, সেই জায়গাটায় একটা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যূনতম একটা আবেদনের সুযোগ দিবে, দিয়ে তাদেরকে পড়ার টেবিলে ফেরাবে, এটা আমি মনে করি যে নিতান্তই তাদের সদিচ্ছার অভাব। আচ্ছা, পরবর্তীতে আপনাদের কোনো বৃহৎ কর্মসূচির পরিকল্পনা আছে? আজকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওনাদের সাথে রিচ করার জন্য এবং ওনাদের থেকে আশা করি যে একটা পজিটিভ বার্তা আমরা পাবো, মানে আশ্বাস না, এটা যাতে বাস্তবায়ন হয় সেই পজিটিভ বার্তা পাবো। অন্যথায় ওনারা যদি আবারও বিলম্ব করার চেষ্টা করে তাহলে আমরা পরবর্তীতে অবশ্যই আমাদের দলীয় যারা আছেন, আমাদের দলের মানে টিমের যারা আছেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি করব।